তো মানুষের ক্যামেরার সামনের লাইভ দেখে কখনো ভাববেন না যে হ্যাঁ মানুষটা অনেক সুখী, মানুষটা অনেক অনেক কোটিপতি। মানুষটা কোটিপতি বা অনেক সুখী নাও হইতে পারে। আওয়ামী লীগ এত ভালো, আওয়ামী লীগের কুত্তাগুলো এখন বাংলাদেশে কেমনে আছে? হ্যাঁ, প্রশাসন এগুলো নিয়ে কি করে? রিপোর্টার গুলা এগুলো দেখে না? হ্যাঁ, বাংলাদেশের কুত্তাগুলো মানুষকে দর্শন করছে, মানুষকে পুরো শেষ করে দিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে। এগুলা কেমনে থেকে বাংলাদেশে? আদালতেই দোষ স্বীকার করে সেই ভাইরাল তারকা যুগলের জবানবন্দি। ঢাকার পল্টন থানায় করা মামলায় 5 দিনের রিমান্ড শেষে রোববার তাদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। পুলিশের অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত বিভাগ সিআইডির এসআই মিজানুর রহমান চৌধুরী। আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় পুলিশের কাজ সহজ হয়েছে বলে জানান তিনি। সেই সাথে জবানবন্দি নথিবদ্ধ করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা আসামি আজিমের এবং আরেক মহানগরের হাকিম মেহেরা মাহবুব আসামির 20টি জবানবন্দি নথিবদ্ধ করে। প্রসিকিউশন বিভাগের এসআই রকুনুজ্জামান এই তথ্য দিয়ে বলেছেন, জবানবন্দি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। গেল 20 অক্টোবর রাতে সিআইডির এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার সিপিসি ইউনিট বান্দরবনের হাজিপাড়ার পালাঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় ভিডিও তৈরির আলামত হিসেবে তাদের কাছ থেকে মোবাইল সিম কার্ড, ক্যামেরা, প্রাইকোড সহ বিভিন্ন সরঞ্জামাদি জমাবদ্ধ করা হয়। পরদিন তাদের 5 দিনের রিমান্ডে পাঠায় আদালত। এই যুগল কেবল নিজেরাই ভিডিও তৈরিতে সন্তুষ্ট নয়, অন্যদেরকেও এই জগতে সংক্ষিপ্ত করছেন বলে অভিযোগ রয়েছে। তারকা যুগলকে গ্রেপ্তারের পর সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের গালি পার হতে না পারা এই যুগল দরিদ্র পরিবার থেকে উঠে এলেও অনলাইনে রয়েছে তাদের বিলাসবহুল জীবনযাপনের বহু ছবি। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং একই সঙ্গে বেআইনি হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন ভাইরাল 1024 এর নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে।
আপনারা রিপোর্ট করেন, ওদেরকে নিয়ে রিপোর্ট করেন না। না এখানে আবার কিছু কিছু ওই যে তোমার আওয়ামী লীগের দালাল গুলো আসি ইয়া করতেছে না, ওই কি বলে যে কমেন্ট করতেছে না, তো কমেন্ট গুলো মানে দেখতেছি এখনো, মানে আওয়ামী লীগের দালাল কিছু আছে যে ওইটা দেখতেছি। তোদের দালাল, তোরা দালাল গুলো আমার বিচার করতে আসিস, আওয়ামী লীগের দালাল গুলোর আমি দাওয়াত দিচ্ছি, আমার বাসায় বিচার করতে আসিস। পুরো জাহান্নাম দিস হচ্ছে, কুত্তার মতো ফিরাবো, জাহান্নাম দিস হচ্ছে না, সমস্যা নাই, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ অবশ্যই মাফ করে দিবে, কিন্তু তোদেরকে জিন্দেগি তো মাফ করবো না। তোরা তোদের মা শেখ হাসিনার ইয়াতে বলে যেটা করছিস তোরা, তো তোদের মা এটা তোর এখন নাই, তোরা বের হচ্ছ না, রাস্তায় বের হ, ঘরের মধ্যে লুকাই থাকছিস কে? আওয়ামী লীগের দালাল কোথাকার। আর আমাকে যারা চিনো ওরা তো মনে হয় কোনোদিন হয়েছে কি খারাপ কোনো কিছু, তোমরা খারাপ জিনিস কি ওটা মানে ইয়াই করো না, চিনোই না। দুনিয়ার সব খারাপ হয়েছে আমি, বাংলাদেশের মধ্যে হয়েছে কি খারাপ হয়েছে যে আমি, বুঝছো? ওই আমার হাজব্যান্ড নিয়ে ভিডিও করছে যে ওটার জন্য হয়েছে বাংলাদেশের মধ্যে আমি খারাপ। তোমরা সবাই হয়েছে কি 10 ওয়াক্ত নামাজ পড়ো। টিকটকে গেলে তোমার হয়েছে কি শুধু ফেসবুকে আসলে দেখা যায় মানে যে লাইনটা না আছে। তোমরা কি করো? হ্যাঁ, রিপোর্টার অফ গুলা কি করো? ফেসবুক টিকটকে তো যাওয়াই যায় না তোমার জাম্বুরা ফলের জন্য। হ্যাঁ, ওপেন জাম্বুরা ফল, এ ওর সাথে কট খাইতেছে, ও ওর সাথে ধরা খাইতেছে। কই আমাকে এরকম ভিডিও দেখাইতে পারবা? আমি কারোর সাথে কট খাইছি, কারোর সাথে ধরা খাইছি, আমার এগুলো দেখাইতে পারবা নাকি আমার হাজবেন্ডের দেখাইতে পারবা? তো জাম্বুরা ফলগুলার আগে হয়েছে কি বিচার করো তোমরা, না জাম্বুরা ফল নাচানো যাবে না বাংলাদেশে। আসলে তোমাদের এখনো কিছু কিছু মানুষের মন মানসিকতা গুলো মানে এমনই খারাপ, তোমাদের কমেন্ট দেখে কথা দেখে একটা মানুষ যদি ভালো হইতে চায় না, ওই মানুষটার মন মানসিকতাটাই নষ্ট হয়ে যায়। দুনিয়ার মানুষের কি রমজানো তোমরা হইছো কি মানে যখন আমি খারাপের দিকে ঢেলে দিতে চাই, হ্যাঁ খারাপের দিকে যখন গেছি তখন বলছো হ্যাঁ 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 খারাপ, মা বোন নাই, মুখ দেখাই কেমনে, মুখ এরকম করে দেখাই, বুঝছো? মুখ যে এরকম করে দেখাই, যে এরকম করে মুখ দেখাই, তো সমস্যা নেই। তো যারা নাকি ওই তখন কমেন্ট করতাম আমাকে কেমনে মুখ দেখায়, কেমনে রাস্তায় বের হয়, আমি তো রাস্তায় বেরই হই না, তো আমি মানুষকে মুখ কেন দেখাবো? তো তোমরা হুজুর গুলা এখন আমাকে ওরকম করে সাপোর্ট করো না। এক সময় খারাপ ছিল, এখন ভালো হইতে চাচ্ছে, হুজুর হইতে চাচ্ছি না। তোমাকে 100 টাকা করে দিতে বলো না। আচ্ছা, তো সবাই যখন মানে আমাকে নিয়ে ট্রল, আমাকে নিয়ে এত কিছু, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা এই লাইফে অনেকজন আসছো আমার লাইফে, তোমরা যদি আমাকে 50 টাকা করে বা 100 টাকা করে হেল্প করো, আমার কিন্তু অনেক টাকা হয়ে যাবে। দেখি তো কার মন মানসিকতা এরকম আছে, আমাকে ভালো হেল্প হয়ে যাওয়ার করো জন্য তো। পুরস্কার দেখি তো। আমি যখন ভালো রাস্তায় আসতে চাচ্ছি, আমি যে ভালো হইতে চাচ্ছি, তো তোমরা ওই রিপোর্টার আফাগুলা মিলে দেখি তো আমাকে একটু হেল্প করো তো। আচ্ছা, একটা টাকা হলো একটু আমাকে হেল্প বলতে তোমরা যদি মানে ওই 50 টাকা 100 টাকা বললাম না, এটা দিয়েও হেল্প করতে পারবে হবে না, জাস্ট আমাকে দুইটা জিনিসে হেল্প করবেন। একটা হয়েছে ওই স্ট্যাম্প দিয়ে যেটা আমি টাকা দিছিলাম কুত্তা লিগদেরকে, আর একটা হয়েছে ওই ব্যবসার জন্য মানে ফলের ব্যবসা করার জন্য যেটা আমি 4 লাখ টাকা দিচ্ছি, এই দুইটা হেল্প করলে না, এগুলো নিয়ে একটু আমাকে হেল্প করেন তো। দেখি তো এখানে কি আছেন আমাকে হেল্প করার মতো, এখানে কি কোনো প্রশাসনের লোক আছেন আমাকে হেল্প করতে পারবেন? বা কোনো ওই মোবাইল রিপোর্টার আপু বা ভাইয়া আছে আমাকে হেল্প করতে পারবেন? আসলে সবাই আমাদেরকে হয়েছে কি ভিডিওর মধ্যে দেখেন অনেক ইনোসেন্ট, আমরা অনেক এরপরে হয়েছে কি আমরা অনেক খারাপ। মানুষের হয়েছে কি মোবাইলের পিছনের একটা থাকে, জীবন থাকে, ক্যামেরার সামনে একটা লাইফ থাকে। এখন আমি যদি কোনো একটা
বড় রেস্টুরেন্টে গিয়ে আমি যদি 2 মিনিটের জন্য একটা স্টোরি দিয়ে দিই, তাহলে কি আমি কোটিপতি হয়ে গেলাম? রেস্টুরেন্টটা কি আমার হয়ে গেল? রেস্টুরেন্টটা আমার থাকতে হবে, এরপর আমি বলতে পারবো যে হ্যাঁ আমি রেস্টুরেন্টের মালিক। তো ওই যে ভাইয়া বা আপু আমাদেরকে বলেন না ফোন দিয়ে দিয়ে, আমাদের অনেক টাকা পয়সা, আমরা অনেক টাকা কামাই ফেলছি, আমরা যদি অনেক টাকা কামাইয়েই ফেলি, তো আপনারা অসৎ পথে যখন এত টাকা কামানো যায়, তাহলে আপনারা সৎ পথে যে এখানে বসে থাকছেন। আপনারা সৎ পথে কাজ করে, সৎ পথে ইনকাম করে, আমি তো মনে করি আপনাদের থেকে বিল্ডিং থাকার দরকার 20টা করে। এই দুনিয়ার মানুষের থেকে হয়েছে কি, ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসো রুমে যাই, ডেটে যাই। এটা হয়েছে বাংলাদেশের হেল্প। আমাকে হেল্প সম্পর্কেও কারো থেকে বোঝাইতে হবে না, জীবন সম্পর্কেও বোঝাইতে হবে না, মানে সবকিছু বুঝে অসংখ্য বুঝ আছে আমাদের থেকে, সবকিছু বোঝার পরে হয়েছে এখানে আসছি। হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন, এই জগতে ভালো মানুষের কোনো দাম নাই, আপনি বুঝতে পারছেন, এটার জন্য ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন, আমি যেখানে নিয়ত করছি আমি ভালো হয়ে যাব, সেখানে মানুষের কথা আমার কিচ্ছু যায় আসে না। আপনারা যদি এরকম ভালো কমেন্ট করেন, অবশ্যই আমার মন মানসিকতা এটা আরো ভালো হয়ে যাবে। আমার যদি খারাপ কোনো একটা চিন্তা ভাবনা থাকে, তাও মানে আমার ভালো হয়ে যাবে। একটা মানুষ অন্ধ, আপনি যদি এসে বলেন এই তুই তো অন্ধ, তুই কি জন্য রাস্তায় বের হয়েছিস, বা তুই কি জন্য খাইতে চাইতেছিস, ওই মানুষটা হচ্ছে কি মনটা এমনি ভেঙে যাবে। যদি আপনি অন্ধ দেখুন, যদি রাস্তাটা পার করাই দেন, বা আপনি যদি ওনারে খাওয়াই দেন না, তখন হচ্ছে ওনার মন এটা আরো ভালো হয়ে যাবে। আমি তোমার একটা কথা বলবো, সমাজের মানুষ নিয়ে একটা কথা বলি কেমন। সমাজের মানুষরা হয়েছে এমন, তোমার হয়েছে কি আরেকজনের বউকে ডিভোর্স করে ওরা হয়তো বাপের বাড়িতে রাখছে, বুঝছো? বাপের বাড়িতে রাখার পরে বাপের বাড়ির কিছু মানুষ আবার থাকে যে ওই যে তোমার ভদ্র সমাজের কিছু মানুষ আর কি, বুঝছো? ওরা হয়তো ওই মেয়েটার বুক করতে চায়, আবার ওই স্বামী নাই যে, আবার আগে বিয়ে হয়েছে, মেয়েটার থেকে হয়তো বা স্বামীর হালকা পাতলা প্রয়োজন আছে। তো আসলে মানুষটা কিছু হয়েছে কিছু মানুষ এখনো বিয়াদব, বিয়াদব বলতে বিয়াদব হয়ে গেল। এগুলো হয়েছে এখানে নামাজ পড়তে যাই যে, সেখানে এসে সেটার জন্য হয়েছে আমাকে এখানে এসে কমেন্ট করতেছে আসসালামু আলাইকুম, ভাত খাইছেন? আমি ভাত খাই নাই, আপনি যে ওখানে খাই আসেন, আমার আপনার বোনকে নিয়ে যে খাই আসেন যান। আরে আমি তো প্রকাশ্যে খারাপ, তোদের কি বলবো এখন, বললে হয়েছে কি গায়ে লাগিয়ে যাবে, বুঝছো? যারা আমাকে এখনো আজে বাজে কমেন্ট করতেছোস না, সবাই না, শুধু যারা হয়েছে কি গালি কেন দিব, যারা আজে বাজে কমেন্ট করতেছোস, তোদের মা বোন এগুলো হয়েছে কি ওই আড়ালে খারাপ, যে সেটার জন্য হয়েছে তোরা জানোস না। আর আমি তো প্রকাশ্যে খারাপ হয়েছি সেটার জন্য তোরা জানোস, কিন্তু আমার লাইফ স্টোরিটা জানোস না। জানলে এখানে খারাপ কমেন্ট করতি না। পারলে ভালো কমেন্ট কর, না পারলে আমার লাইফে থেকে দূরে থাক, লাগবে না তোদের মতো এগুলারে। সবাই মজা লুটে নিতে চায়, বুঝছো? খারাপ রাস্তায় গেলে তোরা হয়েছিস কি ওইটা তো উৎসাহিত করস, ভালো রাস্তায় আসতেছিলে আপনার নৌতিতে একটা আপনার চোখ কানা ছিল, আপনার নৌতিতে চোখ কানা ছিল কেন? তোরা হয়েছিস এই জাত, বুঝছস, মানব জাত। মানে এটা যদি লাইফ না হয়ে বাস্তব হইতো, তাহলে হয়েছে কি ওই যারা খারাপ কমেন্ট করতেছিস না, ওরা আমাদের রিয়াকশন গুলো দেখলে বুঝতে পারতি। আর ওই রিপোর্টার আপা ও ভাইদেরকে বলতেছি, উনি হয়েছে আমার হাজবেন্ড, উনি চট্টগ্রামের তরুণ বা তরুণী না, উনি আমার হাজবেন্ড, এটা নিউজে বলে দিয়ে। না নাদিয়ার হাজবেন্ড চট্টগ্রামের একটা ছেলে, ওটা নাদিয়ার দ্বিতীয় হাজবেন্ড, বুঝছস? দুমদুম করে গিয়ে, দুমদুম করে গিয়ে কি জানি। রিপোর্টার আপু তোমার কণ্ঠ অনেক সুন্দর, চিকন টাইপের আছে, বুঝছো? তুমি বলবা কে এটা হচ্ছে কি চট্টগ্রামের যেটা তরুণ আমি ফেক নিউজ ছড়িয়েছিলাম, ওইটা হচ্ছে নাকি নাদিয়ার হাজবেন্ড, বুঝতে পেরেছো? তা আবার বলে দিবা চতুর্থ হাজবেন্ড,
মানে আমার আগে 3টা বিবাহ হয়েছিল, বুঝেছো আপু? সুন্দরী আপু, আমি তো তোমাকে ব্লক করে দিয়েছি। বলবা চট্টগ্রামের তরুণ হয়েছে নাদিয়া আপুর 4র্থ নাম্বার হাজবেন্ড। যেটা জানবা না সেটা নিয়ে ফেক নিউজ দিয়ে এরপর হচ্ছে কি বিয়ে কামাইতে আসবা না, বুঝছো? তোমরা তো ভদ্র মেয়ে, তোমরা থাকবা যে ঘরে, তোমরা মানুষের মোবাইল একটা নিয়ে রাস্তায় রাস্তায় দূরও কেন? হ্যাঁ আমি সাংবাদিক, মানুষে পাত দিয়েছে, এখন মানুষে হাগু করতে যাবে, তোমরা এগুলো নিয়ে কেন থাকো? তোমরা হচ্ছে ঘরে থাকবা, নামাজ পড়বা। কারণ ওই যে যেগুলো বাইয়া আছে রিপোর্টার, কারণ বাইয়ারা হয়েছে কি সব জায়গায় যাইতে পারবে, কারণ ছেলেরা সব জায়গায় যাইতে পারে, মেয়েরা যাইতে পারে না। তো তোমরা দূরও কেন? তোমাদের সাথে তো অন্যও থাকে না, অন্য ছাড়া দূরও কেন? আমরা ফেসবুক টিকটক দেখি তো, অন্ধ না তো। অন্য কতগুলো ফেলাই দিবে, এখানে কাঠ একটা ঝুলাবে, দেখো আমি সাংবাদিকের কাঠ একটা এখানে ঝুলাবে, এরপর হচ্ছে কি জাম্বুরা দুইটা দুই দিকে লাফাইতে থাকবে। আমার টাকা এখনো যেগুলো মানুষের থেকে পাচ্ছে এগুলো তুলে দিতে বলো, প্রমাণ না না দাঁড়াও না, দুইটা জাম্বুরা হয়েছে দুই দিকে লাফাইতে থাকবে, আর আপুদের হচ্ছে কাঠটা দুই জাম্বুরার মাঝখান দিয়ে ঝুলানো থাকবে, এরপরে হচ্ছে মানুষের ভিডিও করবে, দেখো দেখো। চুপ থাকো না, মাথাটা গরম হয়ে যায় মানুষের মানে ফেক নিউজ দেখলে। চানবিজ ভাই তখনই বিয়ে করছে, মানে এরে নিয়ে সবাই পরে আছে, ইতি একবারে মানুষের বলা যে ঠিকই বলে, মানুষের জুতো দিয়ে ফিরে দিতে পারে না। ইতির ব্যক্তিগত লাইফ, ইতি বিয়ে করবে না কি ইতি হাঙ্গা করবে এইটা নিয়ে বলে, তোমার বলে স্বামী মারা যাওয়ার পর বলে বিয়ে করাটা বলে অপরাধ কেন? ওর গিয়েটাকে, ওর চাহিদাটা কি তোমার কি ও কি কুকুর দিয়ে মিটাবে না? কুকুর দেখানো মিটাবে, যেখানে আসে যারা কমেন্ট করে খারাপ নাকি ওই যে তোমার, নাকি ওই যে তোমার খারাপ রাস্তায় যাই দাঁড়াইলে তারপরে সবাই বলতে পারবে এটা আর না? তোমাদের যহতে এত যোগ্যতা, ঠিক আছে, তোমাদের যহতে এতই যোগ্যতা, তাহলে যে আপু ভাইয়া গুলো আমার নামে ফেক আইডি চালাও, তোমরা নিজের মা বোনদেরকে দিয়ে করো, আমার এগুলো দেখে তোমরা ফেক আইডি কেন চালাও? তোমার মা বোন এগুলো কি দেখতে অসুন্দর, কুৎসিত, বিশ্রী? কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করো, ব্র্যান্ডের ক্রিম ইউজ করলে একবারে মানে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর হয়ে যাবে গা। এরপরে যে ক্যামেরার সামনে নিয়ে আসবা, না এটা আমার বড় আম্মু, এটা আমার ছোট বউ, এটা আমার বড় বউ, তোমার মা বোন বউ আনি এরপরে পরিচয় করে দিবা, আর একজনকে দিয়ে তো এখানে খারাপ ইয়া করার দরকার নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই বলবো ওকে, আমার ফুল লাইফ স্টোরি একদিন সবাইকে শেয়ার করব, কেন আমরা এখানে আজকে যতটুকু করছি ভুল হয়ে থাকলে সবাই হয়েছে কি ক্ষমা দৃষ্টি শক্তিতে দেখবেন আমাদেরকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আপনাদের কারো কাছে যদি কিছু থাকে অবশ্যই ডিলিট করে দিবেন, এতটুকু অনুরোধ। আমরা ভালো হইতে চাই, বাঁচতে চাই সমাজে। ওকে বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সবশেষে আমি একজন মুসলিম।